স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের তলায় দাগ দাও। 1 × 10 = 10। ক. মমি দেখা যায় চীনে না মিশরে? সঠিক উত্তর হবে মিশরে। খ. কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি না নেতাজি বলে ডাকতেন? সঠিক উত্তর হবে মহাত্মাজি। গ. টেরাকোটার কাজের জন্য বিখ্যাত মেদিনীপুর না বিষ্ণুপুর? সঠিক উত্তর হবে বিষ্ণুপুর। ঘ. পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার রুটি না ভাত? সঠিক উত্তর হবে ভাত। ইঙ. একটি সামুদ্রিক মাছ হলো পমফ্রেট না কই? সঠিক উত্তর হবে পমফ্রেট। চ. আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর না হিমালয়? সঠিক উত্তর হবে হিমালয়। ছ. মফলং পবিত্র বনভূমি মিজোরাম না মেঘালয় রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে মেঘালয়। বর্গীয় জ. ল্যাংচা বিখ্যাত বর্ধমান না শক্তিগড়ে? সঠিক উত্তর হবে শক্তিগড়ে। ঝ. রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত সবং না পিংলা? সঠিক উত্তর হবে পিংলা। পিঠপালিঙ্গ তালপাতায় লেখা বইগুলিকে বলে পুঁথি না ভাস্কর্য? সঠিক উত্তর হবে পুঁথি। 2. যেটি সত্য তার পাশে সত্য ও যেটি মিথ্যা তার পাশে মিথ্যা লেখো। 1 × 5 = 5। ক. দেশের সবচেয়ে পুরনো জাদুঘর কলকাতায় আছে, এটি হবে সত্য। খ. মরুভূমি অঞ্চলে জল আছে, এটি হবে মিথ্যা। গ. জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন, এটি হবে সত্য। ঘ. পাঞ্জাবে জোয়ার, গম এবং বাজরার চাষ বেশি হয়, এটি হবে সত্য। ইঙ. আমাদের সমাজে ছেলেমেয়ের ভূমিকা আলাদা, এটি হবে মিথ্যা। 3. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে মা। খ. মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা, এখানে শূন্যস্থানে বসবে তৃণভোজী। গ. বেথুয়া এক ধরনের ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে শাক। ঘ. আড়াবাড়ি জঙ্গল ড্যাশ জেলায় অবস্থিত, এখানে শূন্যস্থানে বসবে পশ্চিম মেদিনীপুর। ইঙ. ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে গুরু সদয় দত্ত। 4. বেমানান শব্দটির তলায় দাগ দাও। 1 × 4 = 4। এখানে তোমাদেরকে অনেকগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, যে শব্দটি বেমানান বা পৃথক তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। প্রথম রয়েছে ক. হাতি, মৌমাছি, বাঘ, শিম্পাঞ্জি। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে মৌমাছি, তাই এটা নিচে আমরা দাগ দেবো। খ. ধান, গম, ভুট্টা, আলু। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে আলু, তাই এটা নিচে আমরা দাগ দেবো। গ. বাস, ট্রাক্টর, লাঙল, কোদাল। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে বাস, তাই এটার নিচে আমরা দাগ দেবো। ঘ. নবান্ন, বড়দিন, টুসু, রসগোল্লা। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে রসগোল্লা, তাই এটার নিচে আমরা দাগ দেবো। 5. এক কথায় উত্তর দাও। 1 × 5 = 5। ক. সূর্য মন্দির কোথায় আছে? উত্তর পুরীর কোণারকে। খ. বিরসা মুন্ডার নামে মিউজিয়াম কোথায় আছে? উত্তর রাঁচিতে। গ. কোন প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? উত্তর কুকুরকে। ঘ. একটি ডাল জাতীয় শস্যের নাম লেখো। উত্তর মুসুর। ইঙ. পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে? উত্তর গাছ লাগাবো। 6. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিল করাতে হবে। তো প্রথম রয়েছে বাম স্তম্ভের ক. কচুরিপানা, এটা মিলবে ডান স্তম্ভের পুকুরের জল এর সাথে। খ. জাহাজের তেল, এটা মিলবে ডান স্তম্ভের সমুদ্রের জল এর সাথে। গ. রাসায়নিক বিষ, এটা মিলবে ডান স্তম্ভের কৃষি কাজে এর সাথে। ঘ. তাজমহল, এটা মিলবে ডান স্তম্ভের স্মৃতিসৌধ এর সাথে। ইঙ. কালো ধোঁয়া, এটা মিলবে ডান স্তম্ভের ইঞ্জিন লাগানো ভ্যানগাড়ি এর সাথে। 7. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
2 × 5 = 10। ক আত্মীয় কাকে বলে? উত্তর একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। খ পরিবেশ রক্ষার জন্য বিশনয়রা কি করেছিল? উত্তর বিশনয়রা গাছকে জড়িয়ে ধরে প্রাণ দিয়েছিল। গ দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে তুমি কি কি দেখতে পাবে? উত্তর এই বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা, সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাঁচের বাক্সে, বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে এখানে। ঘ যাযাবর সমাজ কাকে বলে? উত্তর একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। ইঙ খাবার নষ্ট না করতে মানুষ কি কি ব্যবস্থা নিয়েছে? উত্তর খাবার নষ্ট না করতে মানুষ যা যা ব্যবস্থা নিয়েছে তা হলো 1 নাম্বার অতিরিক্ত ধান যাতে নষ্ট না হয় তার জন্য ধানের গোলা বানিয়েছে। 2 নাম্বার আলু ও অন্যান্য সবজি ভালো রাখার জন্য হিমঘর বানিয়েছে। 3 নাম্বার চাল ভালো রাখার জন্য নিম পাতা কারি পাতা শুকিয়ে মেশানো হয়। 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 2 = 6। ক কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়? উত্তর যে কারণে মাটি খারাপ হয় ড্যাশ দিয়ে 1 নাম্বার মাটিতে রাসায়নিক বিষ মিশতে থাকলে। 2 নাম্বার কারখানার নোংরা জল এসে মিশলে। 3 নাম্বার কয়লার ছাই জড়ো হলে। 4 নাম্বার মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয়। অথবা জলসেচ ব্যবস্থা কি? উত্তর বৃষ্টি ভালো না হলে জমির ফসল শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে, এজন্য নদীর জল সারা বছর ধরে রেখে চাষের কাজে ব্যবহার করা হয়। তাছাড়া কুয়ো বা নালা থেকে জল তুলেও তা চাষের কাজে লাগানো হয়, একেই জলসেচ ব্যবস্থা বলে। খ সমাজ কিভাবে গড়ে উঠল? উত্তর আদিম মানুষ খাবার খুঁজে পেতে ও বন্য পশুর সঙ্গে লড়াই করতে সুবিধা হতো বলে জোট বেঁধে থাকতো। এভাবে জোট বাঁধা থেকেই একসময় হলো পরিবার ও পরে তা থেকে সমাজ তৈরি হয়েছিল। অথবা সত্যাগ্রহ কি? উত্তর গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের ওপর সাদা মানুষেরা অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করার ওপরে গান্ধীজি জোর দিতেন। সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটা এসেছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।